টিটিএন লাইভে স্বাগত জানাচ্ছি। দর্শক, দাঁড়িয়ে আছি কক্সবাজার শহরের বাস টার্মিনালে। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবনে অর্থাৎ বৃহত্তর চট্টগ্রামে টানা 48 ঘন্টার পরিবহন ধর্মঘট চলছে। আমরা সেই দৃশ্যটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা আছি কক্সবাজার শহরের এই যে বাস টার্মিনাল, এই বাস টার্মিনালে আমরা দেখতে পাচ্ছি অনেক দূরপাল্লার যে বাসগুলো রয়েছে ইতিমধ্যে সেগুলো সারিবদ্ধভাবে এখানে দাঁড়িয়ে রয়েছে, কারণ ধর্মঘট চলছে, সে কারণে কোনো বাস কক্সবাজার থেকে ছেড়ে যায়নি। দর্শক, বলে রাখি, চুয়েটে 3টি বাসে আগুন দেওয়া, লাইনম্যান এবং পরিবহন শ্রমিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং মুক্তিসহ 4 দাবিতে চট্টগ্রামের এই 5 জেলায় 48 ঘন্টা কর্মবিরতির ডাক দিয়েছে বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। অর্থাৎ আজ সকাল থেকে এই কর্মসূচি শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি দূরপাল্লার যে যাত্রীবাহী বাসগুলো ছেড়ে না যাওয়ার কারণে যাত্রীদের ভোগান্তির যেন শেষ নেই। যাত্রীরা এখানে কাউন্টারগুলোর সামনে এসে দাঁড়িয়ে রয়েছে। আমরা সেই দৃশ্যটুকু দেখতে পাচ্ছি। আমরা কয়েকজন যাত্রীকে সংযুক্ত করব। আমরা একটু সামনে যেতে চাই এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন বয়সের মানুষ এখানে আসলে গাড়ির জন্য অপেক্ষা করছে। আমরা কয়েকজন যাত্রীর সাথে আসলে কথা বলতে চাই। কবে থেকে আপনারা এখানে দাঁড়িয়ে রয়েছেন? আধা ঘন্টার মতো। গাড়ি পান নাই? জানতাম না। ধর্মঘটের কথা আগে জানতেন না? দর্শক, আসলে যাত্রীরাও আসলে জানতো না যে আজ পরিবহন ধর্মঘট চলছে বৃহত্তর চট্টগ্রামে। আমরা আরেকজন যাত্রীকে একটু সাথে কথা বলতে চাই। কবে নাগাদ থেকে আপনি এখানে দাঁড়িয়ে রয়েছেন? আমি সকাল 6টা থেকে এখানে দাঁড়িয়ে আছি। কোনো গাড়ি চলতেছে না। সকাল 6টা থেকে কোনো গাড়ি চলতে দেখেননি? দেখিনি। কোথায় যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে? আমি কেরানীহাট যাওয়ার উদ্দেশ্যে বাইরে হয়েছি। ইতিমধ্যে কোনো যাত্রীবাহী বাস ছেড়ে যায় না। কাউন্টারগুলোর সাথে কথা বলেছেন? ওরা বলতেছে যে ওদের নাকি ধর্মঘট আছে, ওরা বন্ধ বলতেছে আর কি। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম আরেকজনের সাথে। আমরা আরেকটু সামনে যেতে চাই। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক জন এখানে দাঁড়িয়ে রয়েছে। তবে ইতিমধ্যে একটি দূরপাল্লা যাত্রীবাহী বাস ছেড়ে যায়নি। দর্শক, একটু বলে রাখি, বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব ও শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম অঞ্চলের সভাপতি মোহাম্মদ মুসার সাথে আমাদের কথা হয়েছে। তিনি যেমনটা বলেছেন, গত 3 মাসে চট্টগ্রামের বিভিন্ন থানায় ল্যান্ডম্যান, পরিবহন মালিক ও শ্রমিকের বিরুদ্ধে 5টি মামলা হয়েছে। অনেককে গ্রেপ্তার করা হয়েছে। চাঁদাবাজির কথা বলে গ্রেপ্তার করা হচ্ছে। এই কারণে 48 ঘন্টা কর্মবিরতি পালন করছে এবং গত বৃহস্পতিবার এক সভার মধ্য দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই যে বাস টার্মিনালের যে প্রধান সড়ক, এখানে ইতিমধ্যে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যেতে আমরা এখনও পর্যন্ত দেখতে পাইনি এবং যাত্রীরা এতে ভোগান্তির শিকার হচ্ছে। আমরা এখানে উপস্থিত কয়েকজন সাথে আমরা একটু কথা বলতে চাই। দর্শক, আবারও বলে রাখি, চট্টগ্রামের 5টি জেলায় এই টানা 48 ঘন্টার পরিবহন ধর্মঘট চলছে। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি এই 5 জেলায় মূলত এই ধর্মঘট চলছে। মূলত দর্শক, দেখতেই পাচ্ছেন এখানে যে বাস টার্মিনালের যে যাত্রীবাহী দূরপাল্লার বাসগুলো রয়েছে সেগুলো সবই বন্ধ রয়েছে এবং কাউন্টারগুলোও বন্ধ রয়েছে। আমরা যাত্রীদের সাথেও কথা বলেছি। তারা যেমনটা বলছেন, তাদের সাথে তারা যেমনটা বলছেন, সকাল থেকে তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন, বিভিন্ন জায়গায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছেন এবং যাত্রীরাও আসলে জানতেন না আজ পরিবহন ধর্মঘট চলছে, সে কারণে তারা সকালে বের হয়েছেন নির্ধারিত জায়গায় যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু এখনও পর্যন্ত তারা গন্তব্যে পৌঁছতে পারে নাই, যেহেতু দূরপাল্লা যাত্রীবাহী বাস এখনও চলছে না। মূলত চট্টগ্রাম বিভাগের 5টি জেলায় এই ধর্মঘট চলছে। আমরা দেখতে পাচ্ছি, আপনাদেরকে যদি দেখাই, সারিবদ্ধভাবে আসলে দূরপাল্লার যে বাসগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই দাঁড়িয়ে রয়েছে। আমরা একটু কাউন্টারগুলোতে দেখাতে চাই। প্রত্যেকটা কাউন্টার আসলে বন্ধ করে তারা বসে আছে। মূলত এখানে বাসের ড্রাইভার কে রয়েছে?
আজকে কর্মবিরতি কেন পালন করছেন আপনারা? একটু ওই সপ্তাহে অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ি, সেজন্য আমাদের ধর্মঘট দিয়েছি 48 ঘন্টা, এরপরে সার্ভে গাড়ি। সকাল থেকে কোনো গাড়ি ছেড়ে দেয়নি? তো টাকার গাড়িগুলো আসতেছে, টাকার গুলো আসতেছে। এখান থেকে ছেড়ে যাবেন, কখন ছেড়ে যাবেন আপনারা? আমরা যাবো কালকে পরশু 48 ঘন্টার পরে যাবো। হরতাল আপনার দাবি মেনে নেওয়া আসলে? জি জি, আমরা দাবি দর্শক, আসলে আমরা এখানকার যারা চালকরা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা পালন করছে এবং 48 ঘন্টা পর তারা তাদের যে গাড়িগুলো রয়েছে সেগুলো নিয়ে তারা তাদের গন্তব্যে যাবে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন যে কাউন্টারগুলো রয়েছে প্রত্যেকটা কাউন্টার আসলেই বন্ধ করে রাখা হয়েছে। আমরা একটা কাউন্টারে যুক্ত হতে চাই, আসলে এখানে যে দায়িত্বরত রয়েছে তাদের সাথে একটু কথা বলতে চাই। আমরা সরাসরি আপনাদের সাথে একটু কথা বলতে চাই। আসলে সকাল থেকে গাড়ি ছেড়ে যায় নাই কেউ? আমি যতটুকু জানি চট্টগ্রামে ছাত্র আন্দোলন চলতেছে। গত রাতে নাকি 3টা গাড়ি আগুনে লাগাই দিছিল মনে করেন। তারপর একটা ড্রাইভারের নাকি হাত কেটে নিছে, এই জন্য 24 ঘন্টার দিয়া দিচ্ছে। 48 ঘন্টা। সকাল থেকে আপনারা একটা গাড়ি ছেড়ে যান না? সকাল থেকে কোনো গাড়ি ছাড়া নাই চট্টগ্রামের উদ্দেশ্যে। কাউন্টার দেখতে পাচ্ছি, কাউন্টার সবগুলো বন্ধ। রাতে কি গাড়ি চালার কোনো সম্ভাবনা হচ্ছে না? রাতে আমাদের আসলে টাকা সার্ভিস, আমাদের প্রায় সব গাড়ি রাতে ছাড়ে, রাতে আমাদের গাড়ি চলে। সকাল থেকে এমনি অন্যান্য কাউন্টারগুলোতে গাড়ি চলছে কিনা জানেন? না, সকাল থেকে অন্যান্য গাড়ি ছাড়ে নেই। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছেন একজন সাথে। আমরা আরেকটু সামনে যেতে চাই। এখানে যাত্রীরা রয়েছে, একজন যাত্রীর সাথে আসলে কথা বলতে চাই। আপনি তো সকাল থেকে এখানে শুনেন, আসলে গাড়ি তো চলছে না, আসলে কি করবো, যাবো না। কোথায় যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলাম? আমি চকরিয়া যাবো। চকরিয়া যাবো। ধন্যবাদ। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই যে চট্টগ্রামের যে কাউন্টারগুলো রয়েছে মার্সা এবং পূর্বী পরিবহন, এই কাউন্টারগুলিতে একেবারেই বন্ধ রয়েছে। মূলত যেহেতু বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে এই হরতাল চলছে, সেহেতু চট্টগ্রাম ঢাকা মহাসড়কে আসলে যাত্রীদের চলাচলে ব্যাঘাত ঘটছে এবং ভোগান্তি পোহাতে হচ্ছে। আমরা একটু সৌদি কাউন্টারে একটু যেতে চাই, আসলে তাদের কাছ থেকে জানতে চাই, কথা বলতে চাই যারা দায়িত্বরত রয়েছেন তাদের সাথে। একটু যদি বলতেন আসলে আজকে ধর্মঘট চলছে বা গাড়ি মালিকের পক্ষ থেকে ধর্মঘট। দক্ষিণ চট্টগ্রামে যারা মালিক পক্ষ আছে তারা এই ধর্মঘটের ডাক দিয়েছে। মূলত হলো পরিবহনে যারা শ্রমিক আছে তাদের অধিকার নিয়ে একটা ধর্মঘট হলো। কবে নাগাদ গাড়ি ছাড়বে? ধর্মঘটটা হলো 48 ঘন্টার জন্য। 48 ঘন্টা পর্যন্ত ধর্মঘটের ডাক দিয়েছে। এর মধ্যে যদি কোনো মিটিং বা বৈঠকের মাধ্যমে দাবিগুলো পূর্ণ হয়, এটা হচ্ছে গাড়ি। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম কাউন্টারে যারা দায়িত্বরত রয়েছেন তাদের সাথে। তারা যেমনটা বলছেন, তাদের যে দাবি দেওয়া সেগুলো মেনে নেওয়া না হওয়া অবধি তাদের এই গাড়ি চলাচল করবে না। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে অনেকগুলো গাড়ির কাউন্টার রয়েছে, প্রত্যেকটা কাউন্টারে আসলে বন্ধ রয়েছে। কিছু কিছু কাউন্টার, যে কাউন্টারগুলো রয়েছে, আমরা কাউন্টারে যারা দায়িত্বরত আছে তাদের সাথে কথা বলেছি। তারা যেমনটা বলছেন, তাদের দাবি দেওয়াগুলো যতক্ষণ পর্যন্ত মেনে নেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত তারা যে দূরপাল্লার যাত্রীবাহী বাসগুলো রয়েছে সেগুলো এখান থেকে ছেড়ে যাবে না। দর্শক, আমরাও আসলে সকাল থেকে দেখতে পেয়েছি, যতটুকু জানি এখান থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। 48 ঘন্টা টানা পরিবহন যে ধর্মঘট, সেই ধর্মঘট চলছে। এই ধর্মঘটটি মূলত কক্সবাজার জেলা ছাড়াও চট্টগ্রামে 5টি জেলায় এই ধর্মঘট চলছে: রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, চট্টগ্রাম, কক্সবাজার।
দর্শক আমরা এতক্ষণ দেখানোর চেষ্টা করছিলাম কক্সবাজার বাস টার্মিনাল থেকে যে বৃহত্তর চট্টগ্রামের যে 48 ঘন্টার ধর্মঘট চলছে সেই দৃশ্যটুকু একদম ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে রাস্তা রয়েছে সেটি একেবারেই ফাঁকা বলা চলে। এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।